আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী এবং মিলাদুন নবী, দুইটার ভিতরে পার্থক্য। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে সিরাত শব্দের অর্থ হলো রসুলের জন্ম বৃত্তান্ত। সিরাত শব্দের অর্থ হলো রসুল যেই দিন থেকে আগমন করেছেন ওই দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটা জিন্দেগি হলো রসুলের সিরাত। আর মিলাদ শব্দের অর্থ হলো রসুল যে সময় জন্মগ্রহণ করেছেন ওই সময় যে বিষয়গুলো গঠিত হয়েছিল, সংগঠিত হয়েছিল, এই বিষয়গুলোর নাম হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, সিরাত শব্দের অর্থ হলো জীবন বৃত্তান্ত। প্রিয় হাজিরিন, রসুলের জীবনটা হলো তিন ভাগে বিভক্ত। এক হলো মিলাদুন নবী অর্থাৎ জন্ম বৃত্তান্ত, দ্বিতীয় হলো সিরাতুন নবী অর্থাৎ নবীর জিন্দেগির বিষয়গুলো, তৃতীয় নম্বর হলো ওফাতুন নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এই সময়টাকে বলা হয় ওফাতুন নবী। তাহলে নবীর সাবজেক্ট হলো তিনটা। এক নম্বর হলো মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত, দুই নম্বর হলো সিরাতুন নবী, তিন নম্বর হলো ওফাতুন নবী। এখন প্রশ্ন হলো একজন মানুষ দুনিয়াতে আগমন করার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা আছে পুরোটা সময় হলো সিরাত অর্থ হলো জন্ম বৃত্তান্ত। তাহলে পুরাটা সময় যদি জন্ম বৃত্তান্তর বিষয় হয়ে থাকে তাহলে রসুল যেই দিন আগমন করেছেন রসুলের জীবনের শুরুর অলৌকিক ঘটনাগুলো এগুলো রসুলের সিরাতের ভিতরেই আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হলেন কখন থেকে? রাসূলকে জিজ্ঞাসা করলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হলেন কখন থেকে? আল্লাহর নবী বলেন, আমি নবী হলাম ওই সময় থেকে, পৃথিবী যখন শুরু হয়েছে তখন থেকে আমি রসুল নবী হয়েছি। রসুল বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে এবং পানিতে মিশ্রিত ছিলেন ওই সময় থেকে আমি রসুল একজন নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে বানাইলেন, বানানোর পরে এবার আল্লাহ তাআলার কাছে জান্নাতে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ও মালিক, আসমান এবং জমিনের মালিক, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আমি যখন হাউজে কাউসারের সামনে ঢুকলাম, আমি যখন সিদরাতুল মুনতাহার কাছে ঢুকলাম, আমি যেই জায়গার ভিতরে ঢুকলাম সেই জায়গার ভিতরে আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ ব্যবহার আছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জবাবে বললেন, ও আদম পয়গম্বর শোনো, ওই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির উসিলা করে আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় কোথায় দেখেছো? বলে, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকি তখন জান্নাতের গেটের ভিতরে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, দরজার সামনে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, জান্নাতের প্রতিটা গেটের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, প্রতিটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুধু এই জায়গার ভিতরে নয়, জান্নাতের ভিতরে আমি যত ফল ফুল ভক্ষণ করেছি সমস্ত ফলের ভিতরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার একজন নবী, যেই নবীকে পৃথিবীতে প্রেরণ না করলে পৃথিবীর আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, এই সব কিছু বানাইলেন একজন নবীর উসিলায়। প্রিয় হাজিরিন, সেই নবীর জন্ম বৃত্তান্ত, নবীজি যখন জন্মগ্রহণ করবে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীতে নবীকে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে মানুষের জন্য নবী রহমত, পৃথিবীর জমিনে গাছপালার জন্য নবী রহমত, পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য
নবী রহমত। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কতক্ষণ পর্যন্ত নবী? বলে আকাশের ভিতরে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে, যতক্ষণ পর্যন্ত চন্দ্র উদিত হবে, পৃথিবীর জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত আমি নবী হলাম শেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছি। সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে আল্লাহর নবী দুনিয়াতে আসার পূর্বেই নবীজির ডঙ্কা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাজাইতেছিলেন। জান্নাতের ভিতরে কিভাবে নবীজির ডঙ্কা বাজাইতেছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দেয় পৃথিবীতে নবী আগমন করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের ভিতরে সাক্ষী দেয় নবী আগমন করবে। ইনজিলের ভিতরে সাক্ষী দেয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আগমন করবে। যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবীরা আমার আপনার নবীর প্রশংসাই পৃথিবীতে করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জানতেন পৃথিবীতে এমন একজন নবী আগমন করবে, পৃথিবীতে এমন একজন মহামানব পৃথিবীতে আগমন করবে, যেই মহামানব হবে সর্বশ্রেষ্ঠ মানুষ। শুধু তাই নয়, সেই নবীর উপর যারা ঈমান আনবে, যারা মুসলমান হবে, যারা সেই নবীর উম্মত হবে, আল্লাহ তাআলা সেই নবীর উম্মতের দাম সবচেয়ে বেশি বানায় দেবেন। সেই নবীর উম্মত আপনি আর সেই নবীর কত দাম। আল্লাহর নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদ শব্দ আলোচনা করতে গেলে সময় ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, রাসূলের মিলাদ শেষ হবে না। রাসূলের মিলাদ কি জিনিস? আল্লাহর নবী যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার 6 মাস পূর্বে তার বাবা ইন্তেকাল করলেন। মা আমেনার গর্ভে যখন সন্তান পেটের ভিতরে আসলো, সন্তান পেটের ভিতরে আগমন করার পরে এবার যখন তার মা রাস্তা দিয়ে হাইটে যায়, রাস্তার পাথরগুলো মায়ের জন্য ফুল বাগিচা হিসাবে পরিপূর্ণ হয়। তার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবীর মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায়, আর আকাশের ছায়াগুলো, মেঘমালাগুলো আইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের মাথার উপরে ছায়া দিতে শুরু করে। আল্লাহর নবীর কি পরিমাণ বরকত! বলে তার মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে, দুনিয়াতে মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে, মায়ের পেটটা স্বাভাবিকভাবে বড় হইতে থাকে, মায়ের শরীরটা ওজন বাড়তে থাকে। আল্লাহর নবীর মা আমেনা বলে, আমার পেটের ভিতরে সন্তান আগমন করেছে, আমি মা একটা দিনের জন্য বুঝতে পারি নাই আমার পেটের ভিতরে সন্তান। এত পরিমাণ রহমতের নবী। বলে শুধু তাই নয়, আল্লাহর নবী যখন তার মায়ের পেটের ভিতরে আগমন করেছেন, ওই সময় আরবের নীতিমালা ছিল মানুষ ঘর থেকে বাহির হয়ে কুয়া থেকে পানি উত্তোলন করত, রশি দিয়ে, বালতি দিয়ে কুয়া থেকে পানি উপরের দিকে উঠাইত। আল্লাহর নবীর মা আমেনা যখন কুয়ার সামনে যাইতেন, কুয়ার পানিগুলো উপরে উঠা থাকতো, রশি দিয়ে উঠানোর দরকার ছিল না। মদিনার মহিলারা, আরবের মহিলারা, সকল মেয়েরা বলতে শুরু করতো, আমেনা তুই এখানে দাঁড়ায় থাক, তুই চলে গেলে পানিগুলো কুয়ার নিচে চলে যায়, তুই দাঁড়ায় থাক, তুই দাঁড়ায় থাকলে আমাদের রশি দিয়ে পানি উত্তোলন করা লাগে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর মায়ের পেটের ভিতরে যখন ছিলেন, যখন তার মা কুয়া থেকে পানি আনার জন্য যাইতেন, ওই সময় তার মা পানি আনার জন্য যাওয়ার সময় কুয়ার পানিগুলো বলতেছিল, ও আমেনা তোমার এখানে আসার কি প্রয়োজন ছিল? তোমার পেটের ভিতরে তো রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা অর্পণ করেছেন, তোমার পেটের ভিতরে তো দুজাহানের বাদশা আগমন করেছেন, তোমার পানির জন্য এখানে আসার দরকার ছিল না। তুমি যদি পানির চাহিদা তোমার হতো, আরবের কুয়ার দিকে তাকায় তুমি একবার পানি বললেই আমরা তোমার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাই। সেই নবী বলে পৃথিবীতে সন্তান যখন পৃথিবীতে আগমন করে, মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে, মার শরীরটা খারাপ লাগে, মার বমি বমি ভাব আসে। আল্লাহর নবীর মা আমেনা বলে, আমার সন্তান পেটের ভিতরে আসার পরে আমার আর কোনো শব্দ এমন বোঝা যায় নাই। শুধু তাই নয়, আল্লাহর নবীর মা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার শরীর থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণগুলো জমিনের ভিতরে চড়াই। মক্কার জমিনের একটা নীতিমালা ছিল, মক্কার জমিনের নীতিমালা ছিল, যখন বিধবা
স্বামী মারা যায়, স্বামী মারা যাওয়ার পরে বিধবা মহিলারা ভালো কাপড় পরিধান করা তাদের জন্য নিষেধ ছিল, শরীরের ভিতরে খুশবু লাগানো নিষেধ ছিল। আল্লাহর নবীর মা যখন তার মায়ের পেটের ভিতরে যখন আসলেন, যখন মায়ের পেটের ভিতরে সন্তান আসে, শরীর থেকে মেশকে আম্বরের মতো গ্রাণ সুগ্রাণ বাহির হতে থাকে। এদিক দিয়ে আব্দুল মুতালিব নবীজির দাদা রাস্তা দিয়ে বাহির হয়। মানুষ জিজ্ঞাসা করে, তোমার পুত্র দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার পুত্রবধূ কি সুগ্রাণ ব্যবহার করে তার জন্য আমরা থাকতে পারি না? তোমার পুত্রবধূ কি সুগ্রাণ ব্যবহার করে জমিন দিয়ে হেঁটে যায়, জমিন সুগ্রাণ হয়ে যায়। এভাবে যখন বারবার মানুষ তিরস্কার করতে শুরু করে, এবার আব্দুল মুতালিব বলে গিয়ে নবীজির দাদির কাছে গিয়ে বলে, শোনো শোনো, আমি তো আরবের একজন প্রভাবশালী ব্যক্তি, আমি তো আরবের একজন ধনাঢ্য ব্যক্তি, বিচারক ব্যক্তি, আমার ব্যাপারে যখন কোনো সমালোচনা আসে তখন আমার নাক কান কাটা যায়। বলে কি জন্য কাটা যায়? তোমার পুত্রবধূ তার স্বামী দুনিয়াতে নাই, সে এত সুগ্রাণওয়ালা আতর কেন ব্যবহার করবে? ওই সময় তার মা আব্দুল্লাহর স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো। যখন পুত্রবধূকে জিজ্ঞাসা করা হয়, ও বৌমা, আমাদের তো নাক কান কাটা যাইতেছে, কি জন্য তুমি এত সুগ্রাণ ব্যবহার করো? আল্লাহর নবীর মা মুখ থেকে থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মেশকে আম্বরের মতো ঘ্রাণ হয়ে চড়াইতেছে। শুধু তাই নয়, পেটের সন্তান। এই সময় নবীজির মা বলে, আমার শরীর থেকে যে সুগ্রাণ বাহির হয়, এই সুগ্রাণটা আমার শরীরের ভিতরে লাগানো সুগ্রাণ নয়, বরং আমার শরীরের ভিতরে শুধু ওই সুগ্রাণটা বাহির হয় যেই দিন আমার পেটের ভিতরে সন্তান আগমন করেছে। ওই দিন থেকে ও আমার শ্বশুর আব্বা, শোনেন আপনাকে বলি, যেই দিন আমার পেটে সন্তান আগমন করেছে ওই দিন বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছে। যেই দিন আমার পেটের ভিতরে সন্তান আগমন করেছে ওই দিন বিবি রহিমা আমাকে সালাম জানাইতে শুরু করেছে। যেই দিন আমার পেটের ভিতরে সন্তান আগমন করেছে ওই দিন বিবি মরিয়ম আমাকে সালাম জানাইতে শুরু করে। শুধু তাই নয়, যেই দিন আমার পেটের ভিতরে সন্তান আগমন করেছে ওই দিন আমি রাস্তা দিয়ে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাই, আর পাথরগুলো আল্লাহ তাআলা আমার পায়ের নিচে ফুল বাগিচা বানায় সৃষ্টি করে। নবীজির মিলাদ, নবীজির আগমন, নবীজি কি পরিমাণ রহমতের নবী ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সমস্ত মানবের জন্য রহমত, শুধু মানব দানবের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য আল্লাহ তাআলা নবীকে রহমত বানিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করবে। মিলাদুন নবী রাসূলের জন্ম বৃত্তান্ত। নবীজি পৃথিবীর জমিনে আগমন করবে। আমরা জানি স্বাভাবিকভাবে যখন সন্তান পৃথিবীর জমিনে আগমন করে, মায়ের পেট থেকে সন্তান আগমন করে, আগমন করার সময় মায়ের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। মায়ের শরীর থেকে সন্তান আগমন করার পরে সন্তানের নাড়টাকে কাটতে হয়। সন্তান আগমন করার পরে সন্তানের শরীরটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করতে হয়। সন্তান আগমন করার পরে ওই সন্তানের শরীর থেকে, ওই সন্তানের গড় থেকে রক্ত, পুজ এগুলোর দুর্গন্ধ থাকতে থাকে। আল্লাহর নবীর চাচা আবু তালেব একদিন নবীজিকে ডাক দিয়ে বলে, ও আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি। নবীজির চাচা বলে, ও আমার ভাতিজা, শোনো, তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি। বলে কিভাবে জানেন? বলে কিছু জানি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আর কিছু আমার নিজের চোখ দিয়ে অলৌকিকভাবে আমি ঘটনা দেখেছি। এমন সময় নবীজির চাচা আব্দুল মুতালিব, নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি। তোমার মায়ের কাছ থেকে আমি শুনেছি পৃথিবীর জমিনে সন্তান আগমন করার সময়, সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় ওই সময় সন্তানটাকে আগমন করার সময় সন্তানের শরীরটাকে ক্লিন করে পরিষ্কার করাইতে হয়। ও আমার ভাতিজা, শোনো, তোমার মা আমার কাছে বর্ণনা করেছেন তুমি যেই সময়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছ ওই সময় তোমার শরীরের ভিতরে কোনো দুর্গন্ধ ছিল না, তোমার শরীরের ভিতরে কোনো পচা পানি ছিল না, তোমার শরীরের ভিতরে কোনো রক্ত ছিল না। ও আমার ভাতিজা, শোনো, তোমার মা আমার কাছে বলেছে
যেই সময় তুমি আগমন করেছো ওই সময় কে জানি তোমার শরীরটাকে ক্লিন করে পরিষ্কার করে জান্নাতের পানি দিয়ে ধৌত করে দিয়েছে। আবু তালেব বলে শুধু তাই নয়, শোনো তোমার মায়ের কাছ থেকে আমি আরো শুনেছি। বলে আরো কি শুনছেন? বলে আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা উ আ করে কান্না করতে শুরু করে, সন্তান আহা আহা করে কান্না করতে শুরু করে, কিন্তু ও আমার ভাতিজা শোনো, তোমার মা বলছে তুমি যেই সময় পৃথিবীতে আগমন করেছো সুবহ সাদেকের সময়, ওই সময় তুমি আগমন করার সঙ্গে সঙ্গে তুমি আত্তাহিয়াতুর সূরতে বসেছো। আত্তাহিয়াতুর সূরতে বসার পরে এবার তুমি সঙ্গে সঙ্গে সেজদায় লুটে পড়েছো। সেজদায় কার সাথে জানি তুমি কথা বলছো। দুনিয়ার জমিনে সন্তানদের অবস্থান হলো কান্না করবে, তুমি সেজদায় পড়ে না জানি কার সাথে কথা বলতেছিলে। হঠাৎ করে আমি আসমানের দিকে তাকায় দেখি আমার ঘরের চালটা সরে গিয়েছে, আসমান থেকে একটা নূর আমার ঘরের ভিতরে প্রবাহিত হইতে শুরু করেছে। গায়েব থেকে আওয়াজ এসেছে, এই সন্তানটাকে অল্প সময়ের জন্য এই সন্তানটাকে একান থেকে আড়াল করে দেওয়া হোক। আমি চিৎকার করতেছিলাম, আমার সন্তান কোথায় চলে গেল, আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সন্তান কোথায় গেল। হঠাৎ করে তাকায় দেখি আমার সন্তান আমার চোখের সামনে নাই। অল্প সময়ের ভিতরে যখন আমার সন্তানটাকে আমার কোলের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো, ওই সময় আমার সন্তানটা কোলের ভিতরে আসার পরে গায়েব থেকে কে জানে আওয়াজ দিয়ে বলতে শুরু করেছে, আর ওই সন্তানটা পৃথিবীতে আগমন করেছে 2,24,000 পয়গম্বরদের যত ভালো গুণ সিফতগুলো আছে এই সমস্ত ভালো গুণ সিফতগুলো তাদের এই সন্তানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হোক, এবং পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সীমার থেকে মাগরিব শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মাখলুক পৃথিবীতে আগমন করবে সমস্ত মাখলুকের সামনে এই সন্তানটাকে পরিচয় করাইয়া দেওয়া, সন্তানটাকে আড়াল করে দেওয়া হলো। আবু তালেব ডাক দিয়ে বলে শুধু তাই নয়, আমি তোমার মায়ের কাছ থেকে আরো শুনেছি তুমি যখন পৃথিবীতে আগমন করেছো তোমার নারটাকে দুনিয়াতে কে যেন কেটে সুন্দর করে ক্লিন করে পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু তালেব বলে আবার শোনো, ও আমার ভাতিজা এবার শোনো, আমি তোমার কাছ থেকে অনেক কিছু দেখেছি। বিশ্বনবী সরকার দু আলম বলেন, চাচা এমন কি বিষয় আমার কাছ থেকে আপনি দেখেছেন? আবু তালেব ডাক দিয়ে বলে, ও আমার ভাতিজা শোনো, আমি তোমার কাছে দেখেছি যখন তুমি সুবহ সাদেকের সময় আগমন করেছো, সুবহ সাদেকের সময় আগমন করার পর এবার তোমার সামনে যখন সুবহ সাদেক হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর সারাটা দিন চলে গেল, 10-12 ঘন্টার সন্তান তোমাকে সন্ধ্যায় যখন চন্দ্র উদিত হইতে শুরু করলো, চন্দ্র উদিত হওয়ার সময় তোমাকে যখন ঘরের সামনে সুন্দর বিছানার ভিতরে তোমাকে শোয়ে দেওয়া হলো, আর ওই সময় তুমি হাত পা গুলো সুন্দর করে নাড়াচাড়া করতেছিলে, আমরা তোমার দিকে তাকাইছিলাম। হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখি আকাশ থেকে চন্দ্রটা তোমার দিকে নামতেছে, নিচের দিকে নামতে শুরু করেছে। আমি আবু তালেব এবং তোমার মা তাকিয়েছিলাম, কি না জানি হয়েছে, কেন চন্দ্রটা জমিনের দিকে আগমন করতে শুরু করেছে। হঠাৎ করে আস্তে আস্তে যখন তোমার কাছাকাছি চলে আসে, ওই সময় আমি মনের অজান্তে চিৎকার করে ফেলেছিলাম, কিন্তু না, হঠাৎ করে তাকায় দেখলাম ওই চন্দ্রটা তোমার সঙ্গে শুধু তোমাকে মারার জন্য বা তোমার কাছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসে নাই। ও আমার ভাতিজা শোনো, ওই সময় তোমার কাছে চন্দ্রটা এসেছিল এই কারণে যাতে করে তোমার হাত পা গুলো জমিনের ভিতরে তুমি লড়াইতেছিলে, আর তোমার হাত পা গুলো নাড়ানোর সঙ্গে সঙ্গে ওই আল্লাহর সৃষ্টি চন্দ্রটা তোমার হাত পায়ের সঙ্গে খেলা করতে শুরু করেছে। চন্দ্রটা হাত পায়ের সঙ্গে খেলা করতে শুরু করেছে। নবীজির মা যখন সন্তান দুনিয়াতে আগমন করেছে, সন্তানটাকে কুলের ভিতরে নিয়েছে, সন্তান কোলের ভিতরে নিয়ে সুন্দর করে সন্তানের চেহারার দিকে তাকায়, আকাশের দিকে তাকায় চিন্তা করতে শুরু করলো, হায় হায় এত সুন্দর সন্তান আমার হয়েছে, আল্লাহ এত সুন্দর একটা সন্তান আমাকে দিয়েছে, হায় হায় এত সুন্দর সুরতান, এত সুন্দর সিরতান সন্তান আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। আজকে যদি তার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে বাবা সন্তানকে ঘোরাফেরা করার জন্য বাবা আরবের বাজার থেকে সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে ছেলের জন্য নিয়ে আসতো। এই চিন্তা করে
আমেনা চোখের পানিগুলো ফালতে শুরু করেছে। এই সময় গায়েব থেকে আওয়াজ আসে, ও আমেনা তুমি কাঁদতেছো কেন, তোমার কান্নার কারণ কি? আমেনা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে যে আমি কান্না করি আজকে যদি ওই সন্তানের বাবা দুনিয়াতে জীবিত থাকতো তাহলে সন্তানের জন্য আরবের বাজার থেকে খেলনা কিনে আনতো। গায়েব থেকে আওয়াজ আসে, ওই সন্তানের জন্য খেলনা কিনে আনলে কি খেলনা আনতো? সন্তানের জন্য খাটের খেলনা আনতো, স্বর্ণের খেলনা আনতো। ও আমেনা শোনো, তোমার সন্তানকে খেলা করার সময় হতে দাও, আমি আল্লাহ আকাশের চন্দ্রটাকে তোমার সন্তানের খেলার জন্য বন্ধু বানায় দিলাম। সন্তান এবার আমেনা সন্তানটাকে কোলের ভিতরে নিয়ে চিন্তা করতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ আমার সন্তানটা বড় হবে, আমার সন্তান বড় হওয়ার পরে যদি আজকে তার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, সন্তানটাকে হাতের ভিতরে নিয়ে সন্তানকে নিয়ে আরবের অলি গলিতে ঘুরাইতে শুরু করতো। বাবার বাড়িতে নিয়ে যাইতো, নানার বাড়িতে নিয়ে যাইতো, দাদা ফুফুর বাড়িতে নিয়ে যাইতো, নানা খালার বাড়িতে নিয়ে যাইতো, সন্তানকে এদিক সেদিক নিয়ে ঘোরাফেরা করাইতো। আর গায়েব থেকে আওয়াজ আসে, ও আমেনা শোনো, তোমার সন্তানের সঙ্গে তোমার সম্পর্ক হলো স্বাভাবিক একটা সন্তান, আমি আল্লাহর সঙ্গে তোমার সন্তানের সম্পর্ক হলো মাহবুবিয়র সম্পর্ক। ও আমার সন্তান শোনো, ও আমেনা শোনো, তোমার সন্তানকে ঘোরাফেরা করার জন্য বয়স হতে দাও, আমি আল্লাহ তোমার সন্তানের হাতে ধরে টান দিব, আমি আল্লাহ বাইতুল মুকদ্দাস নিয়ে যাব, সমস্ত নবীদের সর্দার বানাবো, আমি আল্লাহ সন্তানকে হাতে ধরে টান দিব, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছু আমি আল্লাহ দেখায়া, আমি আল্লাহর কাছে বসায়া তোমার সন্তানের মর্যাদা আমি আল্লাহ বাড়াই দেব। এই হলো নবীজি, এই হলো নবীজির বৃত্তান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহর নবীকে কোলের ভিতরে নিয়ে আমেনা কান্না করতে শুরু করে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে, হ্যাঁ হ্যাঁ এত সুন্দর সন্তান আমার জিন্দগিতে আর কখনো আমি দেখি নাই। এই চিন্তা করে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে, ওই সময় তার চোখের সামনে চলে আসলে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার চোখের সামনে আইসা বলে, আমেনা তুমি কান্না করো কে? বলে আমি কান্না করি আমার কোলে এত সুন্দর সন্তান আমার জিন্দগিতে আর দেখি নাই। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আমেনা শোনো, তুমি এত সুন্দর সন্তান কোথায় দেখবা? আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে বাইতুল্লাহ অনেক মানুষ তাওয়াফ করার জন্য আসে, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে আমার কাছে জার ফুক দেওয়ার জন্য অনেক সন্তানরা আরবের জমিনে আসে। আমি তোমার কাছে বর্ণনা করলাম আমার জিন্দগিতে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এমন সময় মা হালিমাতু সাদিয়া দুধ মা সন্তানকে দুধ খাওয়ানোর জন্য চলে আসে। ওই সময় হালিমা ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব শোনো, তুমি তো কোথায় দেখছো? তুমি তো শুধু আরবে দেখছো, বাইতুল্লাহ দেখছো, আর আমরা তায়েফের মানুষগুলো আমরা সন্তান লালন পালন করার জন্য সন্তানগুলোকে নিয়ে যাই, দুধ খাওয়ানোর জন্য সন্তানগুলোকে নিয়ে যাই, আমরা অনেক সন্তান লালন পালন করেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরাও করেছি। আমি দুধ মা হালিমা ঘোষণা করলাম এত সুন্দর সন্তান আমার চক্ষু দিয়ে কোনোদিন আমি দেখি। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়ে বলে, আমেনা শোনো, তোমার সন্তানকে এত সুন্দর সন্তান তুমি আরবে দেখো নাই, আব্দুল মুত্তালিব তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে তুমিও দেখো নাই, ও দুধমা হালিমা তুমি শোনো, তুমিও ঘোরাফেরা করে দেখো নাই। আমি জিবরাইল পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন, আমি পয়গম্বর মুসার সঙ্গে দেখা করেছি তুর পাহাড়ে, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিস্তিতে সাক্ষাৎ করেছি, আমি পৃথিবীর জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুয়ায় সাক্ষাৎ করেছি, এভাবে আমি সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করেছি, সমস্ত মানুষকে আমি দেখেছি, আসমানের ভিতরে সমস্ত ফেরেশতাদেরকে আমি দেখেছি, আমি আল্লাহর সমস্ত মাখলুককে দেখেছি, কিন্তু আমি জিবরাইল ঘোষণা করলাম এর চাইতে সুন্দর চেহারার সন্তান আমি পৃথিবীতে আর দেখি। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার পরে গায়েব থেকে আওয়াজ আসে, আসমান এবং জমিনের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমেনা শোনো, তুমি পৃথিবীর জমিনে এত সুন্দর চেহারার সন্তান তুমি দেখো নাই। ও আব্দুল মুত্তালিব তুমি আরবের ভিতরে এত সুন্দর চেহারার সন্তান দেখো নাই। ও হালিমা তুমি এত সুন্দর চেহারার সন্তান দেখো নাই। জিবরাইল তুমি আসমানেও দেখো নাই, জমিনেও দেখো নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা এর চাইতে সুন্দর পৃথিবীতে দেখবে কোথায়? আমি আল্লাহ এর চাইতে সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানাই না। পৃথিবীতে আল্লাহ তাআলা এর চাইতে সুন্দর করে আর কাউকে পৃথিবীতে বানাই নাই। প্রিয় হাজরিন,
রসুলের চরিত্রটা কেমন, রসুলের সুরতটা কেমন, রসুলের সিরতটা কেমন কোরআনের সাথে মিলান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মহিলারা গিয়ে জিজ্ঞাসা করে, ও আয়েশা শোনো, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি অনেক সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়ে মিশরের মহিলারা তাদের ফল কাটার পরিবর্তে তাদের আঙ্গুল কেটে ফেলছিল। ও আয়েশা শোনো, তাহলে আপনার নবী কত সুন্দর। ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও মদিনার মহিলা সকল, তোমরা শোনো, যেই মজলিসের ভিতরে পয়গম্বর ইউসুফ ছিল, ওই মজলিসের ভিতরে যদি পয়গম্বর ইউসুফ না থেকে আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবীন রাহমাতুল লিল আলামিন শেষ নবী দু জাহানের বাদশা নবী যদি ওই মজলিসে থাকতো, মানুষগুলো হাত কাটার পরিবর্তে তাদের কলিজা পর্যন্ত কেটে পড়তো। সুবহানাল্লাহ, কলিজা কাটে নাই। আমির হামজা নবীজির সাথে সংস্পর্শে গিয়ে তার জীবনটাকে বিলীন করে দিয়েছে জিহাদের ময়দানে। প্রিয় হাজিরিন, কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন আপনার আমার কথার সঙ্গে সঙ্গে প্রতিটা কথার উত্তরে রসুলের জিন্দেগির পুরাটা পাঠ পাঠ আপনাকে আমাদেরকে জিজ্ঞাসা করেন। আপনি কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, কোরআন সব কিছু পরিচয় রসুলের দিয়ে দিবে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তুমি বলো তো দেখি, নবী আগমন করেছেন পৃথিবীর জমিনে, পরে নবীর সৃষ্টি হয়েছেন আগে, এই যে নবীর সৃষ্টি হয়েছেন আগে জান্নাতের ভিতরে, ওই সময় নবীর নাম কি ছিল? তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোরআন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো তো দেখি, কোরআন তুমি বলো তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আগমন করার পরে রসুলের নাম কি হয়েছিল? কোরআন আপনার আমার জবাব দিয়ে ডাক দিয়ে বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো তো দেখি, মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, গাজীপুর শহরে আগমন করেছেন, নাকি ঢাকার শহরে আগমন করেছেন, নাকি মক্কার জমিনে আগমন করেছেন? এই ব্যাপারে তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোরআন আপনার আমার কথার সাথে সাথে জবাব দিয়ে বলবে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো, তাহলে এবার শুনতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আগমন করেছেন, নবী অবস্থান করেছেন কোথায়? এ ব্যাপারে তোমার কাছে কিছু আছে? কোরআন বলবে, ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন, আমরা শুনেছি নবী পৃথিবীর জমিনে আসার 6 মাস পূর্বে তার বাবা মারা গেছে, এই সম্পর্কে কি তোমার কাছে কোনো কিছু আছে? কোরআন ডাক দিয়ে বলবে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো তো দেখি, রাসূলের চেহারা সম্পর্কে তোমার কাছে কোনো কিছু আছে? কোরআন আপনার আমার জবাবে ডাক দিয়ে বলবে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও ভাই, পৃথিবীর জমিনে কোরআন কেন? পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কত সুন্দর ছিল। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম বলে, আমরা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, জিহাদের ময়দানে ছিলাম। যখনই রসুলের চেহারা আমাদের চোখের সামনে ভেসে উঠত, রসুলের চেহারা যখন আমাদের চোখের সামনে হাজির হয়ে যেত, আমরা সাহাবায়ে কিরাম ঘোষণা করলাম, সঙ্গে সঙ্গে আমাদের পেটের ক্ষুধা আল্লাহর কুদরতিভাবে নিবারণ হয়ে যায়। শুধু তাই নয়, কোরআনের কাছে এবার জিজ্ঞাসা করেন, কোরআন শুনলাম, বুঝলাম, রসুলের চেহারা সম্পর্কে তোমার কাছে দলিল আছে, প্রমাণ আছে, তুমি কি বলতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কথা বলতেন, পৃথিবীর জমিনে কথা বলার ধরনটা কি ছিল? কাফেরদের সাথে কিভাবে কথা বলতেন, মুসলমানদের সাথে কিভাবে কথা বলতেন? কোরআন জবাব দিয়ে বলবেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। শুধু তাই নয়, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলো তো দেখি, রসুলের চোখ সম্পর্কে কি তোমার কাছে কোনো ধারণা আছে? কোরআন ডাক দিয়ে তোমার আমার জবাবে বলবে, আলাম ইয়াজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এভাবে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তো দেখি, রসুল সফর করতেন, রসুলের জিহ্বা সম্পর্কে তোমার কোনো কিছু ধারণা আছে? কোরআন আপনার আমার জবাব দিয়ে ডাক দিয়ে বলবে, আমার কাছে জিহ্বার প্রমাণ আছে। শুধু তাই নয়, রসুলের সাহাবায়ে কিরাম, রসুলের সাথে সাহাবায়ে কিরাম, রসুলের সাহাবীরা এক সময় পেয়ালার ভিতরে অল্প দুধ নিয়ে
নিয়ে আগমন করেছেন, রসুলের কাছে আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পেয়ালার ভিতরে অল্প কিছু দুধ আছে, আসহাবে সুফার 70 জন সাহাবী এখানে উপস্থিত, এদের সবাইকে কিভাবে খাবার খাওয়াবো? এমন সময় আল্লাহ তাআলার রসুল তার মুখ থেকে হালকা নালা এই পেয়ালার ভিতরে, পেয়ালার উপর দিয়ে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলে, ওই সময় আসহাবে সুফার 70 জন সাহাবী পেট ভর্তি করে দুধ পান করেছেন, এক ফোঁটা দুধ এই পেয়ালা থেকে কমতি হয়নি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, ও কোরআন, আমরা শুনেছি রাসূল ঘুমাইতেন, আমরা শুনেছি রাসূল শুয়ে বিশ্রাম করতেন, এ ব্যাপারে তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোরআন ডাক দিয়ে আপনার আমার জবাবে বলবে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন, তোমার কাছে প্রমাণ আছে রাসূল ঘুমাইতেন? কোরআন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কোরআনের কাছে জিজ্ঞাসা করেন, আমরা শুনেছি রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আমরা শুনেছি ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছেন, আমরা শুনেছি এখান থেকে ওখানে গিয়েছেন, এ ব্যাপারে তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোরআন ডাক দিয়ে বলবে, কুল সিরু ফিল আরদ। রাসূল সফর করেছেন, শুধু কোরআন কেন, রাসূলের ওই জামানার সবচেয়ে বড় কুখ্যাত কাফের মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা তারাও ঘোষণা করত, যেই জমিন দিয়ে, যেই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে যাইতেন, ওই রাস্তা দিয়ে যখন পরবর্তীতে কোনো মানুষ যাইতেন, মেশকে আম্বরের মতো এত সুঘ্রাণ বাহির হতো, মানুষ কাফের মুশরিক বেঈমানগুলো বুঝতে পারতো ওই জায়গার ভিতরে আল্লাহর রাসূল ছাড়া, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছাড়া আর কেউ যায় না। সুবহানাল্লাহ। বলে, কোরআন তোমার কাছে প্রমাণ আছে? আল্লাহর নবী তার চরিত্র সম্পর্কে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ওই সময় কোরআন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীকে উত্তম চরিত্রের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে করেছেন। ও মুসলমান, তোমাদের কাছে বলি, ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সমস্ত কথাগুলো আল্লাহ কোরআনে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। এরপরেও যদি পৃথিবীর জমিনের কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমানের বাচ্চাগুলো আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলবে, আল্লাহর নবীর সিরাত নিয়ে কথা বলবে, আল্লাহর নবীর চরিত্রের উপর কোনো লেপন করার চেষ্টা করবে, এদেরকে বাংলার জমিনে শাহজালালের মাটিতে, এদেরকে শাহপরানের মাটিতে, এদেরকে শাহ মাসুমের মাটিতে, শুধু তাই নয়, আল্লাহর জমিনের ভিতরে তাদেরকে কোনো অবস্থায় কাদিয়ানী সম্প্রদায়কে বসবাস করতে মুসলমান কোনো অবস্থায় তাদেরকে সুযোগ দিবে না। কথা ঠিক না? মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে, আল্লাহর নবীর সিরাত সম্পর্কে প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। প্রিয় হাজিরিন, জন্ম বৃত্তান্ত আজকে আলোচনার বিষয়, জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলাম। প্রিয় হাজিরিন, রাসূলের যে জন্ম বৃত্তান্তের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই কোনো বিষয় আমাদের জিন্দেগিতে ঘটানো কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কথা বলেন, সম্ভব? আমাদের জিন্দেগিতে ঘটানো সম্ভব না। তাহলে যদি আমাদের জিন্দেগিতে রাসূলের জন্ম বৃত্তান্তের কোনো ঘটনা আমাদের জিন্দেগিতে কোনোভাবেই সংগঠিত হওয়া সম্ভব না, তাহলে ঈদে মিলাদুন নবী নাম ব্যবহার করাও আমাদের জন্য সম্ভব। কথা বলেন, কথা ঠিক না? কেন ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, তার শব্দের অর্থ হলো এই দিন আমরা ঈদ পালন করি। কেন? একটা প্রমাণ তাদের কাছে আছে। বলে তারা প্রমাণ দেয় কি? যে হিন্দুদের রামকৃষ্ণ যেই দিন পৃথিবীতে আগমন করেছে, ওই দিনকে তারা জন্মাষ্টমী পূজা বলে তারা ব্যবহার করে। এই ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আগমন করেছে, ওই দিনকে তারা বড়দিন হিসাবে পালন করে। প্রিয় হাজিরিন, এই শব্দের উপর ব্যবহার করে, এই কথাগুলোর উপর ব্যবহার করে রাসূলের ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দ ব্যবহার করে মুসলমানের কোনো শিক্ষণীয় বিষয় নয়, বরং রাসূলের সিরাত শব্দ ব্যবহার করে মুসলমান যা আলোচনা করবে, এই সব কিছু ভিতর থেকে মুসলমানের জন্য নাজাতের জরিয়া করে দেবে। কথা ঠিক না? মুসলমানের নাজাতের জরিয়া হয়ে যাবে। এজন্য প্রিয় ভাই, পৃথিবীতে আমরা দেখি যারা এই ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস শব্দ ব্যবহার করে, কিছু নামদারি মাজার পূজারি আছে আমাদের দেশের ভিতরে, যে মাজারগুলোর না আছে কোনো আল্লাহর ওলির পরিচয়, না আছে কোনো ব্যক্তির পরিচয়। রাস্তাঘাট দিয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় সফর করি, রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড দেখতে পাই উত্তর সার মাজার। কথা বলেন,
কথা ঠিক না? আমরা রাস্তার সাইনবোর্ডে ব্যবহার করতে দেখি কুত্তার সার মাজার, আমরা রাস্তার সাইনবোর্ডে ব্যবহার করতে দেখি পাগল সার মাজার, আমরা রাস্তার সাইনবোর্ডে ব্যবহার করতে দেখি লালন সার মাজার, আমরা সাইনবোর্ডে ব্যবহার করতে দেখি বদনার সার মাজার। এই সমস্ত মাজারগুলোর ভিতরে যারা আকাম কুকাম মদের আড্ডা গাজার আড্ডা জমাইতেছে, এই সব কিছু মানুষগুলোই আজকে মুসলমানদের ঈমান আর মুসলমানদের চরিত্র আর মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এগুলোই যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক না? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি রাসূলের মাধ্যমে। রাসূল আমাদেরকে ঘোষণা করেছেন, ইসলামের ভিতরে কোনো কিছু ঢোকানো, ইসলামের ভিতর থেকে কোনো কিছু চিন্তাই করা, ইসলামের ভিতরে নতুন কোনো কিছু আবিষ্কার করা, এই সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত মুসলমান বেঁচে থাকতে ইসলামের ভিতর থেকে কোনো বিষয় চুরি করবে, ইসলামের ভিতরে কোনো কুসংস্কার ঢুকিয়ে দিবে, ইসলামের ভিতর থেকে কোনো বেদাত ঢুকিয়ে দিবে, এই মুসলমানগুলো থাকা অবস্থায় কোনো অবস্থায় এটা মুসলমান মানতে পারে না। কথা ঠিক? এজন্য আমাদের দেশের ভিতরে যারা রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করে, যারা রাসূলের চরিত্রকে নিয়ে আগমন লেপন করার চেষ্টা করে, যারা রাসূলের চরিত্রের উপরে গালিগালাজ করতে শুরু করে, আমরা বলতে চাই, ও কাফের মুশরিক বেঈমানগুলো শোনো, এতদিন পর্যন্ত তোমরা যাদের সাহসে যার সাহসে এই জমিনের ভিতরে তোমরা এগুলো করতে চেষ্টা করেছো, এখন থেকে যদি কোনো নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের বাচ্চা আল্লাহর রাসূলের চরিত্রকে নিয়ে কথা বলবে, রাসূলের সিরাতকে নিয়ে কথা বলবে, রাসূলের কোনো ইসলামের ভিতর থেকে কোনো বিষয় চিন্তাই করার চেষ্টা করবে, এই শাহজালালের মাটিতে, এই শাহপুরানের মাটিতে তাদের জায়গা বাংলার মাটিতে হবে না। আল্লাহ তাআলা প্রিয় হাজিরিন, এই রবিউল আউয়াল মাস রাসূলের মুহাব্বত, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ পরিপূর্ণ মুমিন হবে তখন যখন তার জীবনের চাইতে, তার ব্যবসার চাইতে, তার সন্তানের চাইতে, তার স্ত্রীর চাইতে, তার পিতামাতা সব কিছুর চাইতে যখন আল্লাহর রাসূলকে দিল দিয়ে বেশি ভালোবাসবে, তখন একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর ইজ্জতের উপর কেউ আঘাত করবে আমরা মুসলমান মানব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।